নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি খুব জনপ্রিয় একটি রেসিপি, রুই মাছের কালিয়া। অনুষ্ঠান বাড়ির স্বাদের রুই মাছের কালিয়া আমি কিভাবে রান্না করেছি তো চলুন একটু দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি অনুষ্ঠান বাড়ির স্টাইলের রুই মাছের কালিয়া। প্রথমেই আমি রুই মাছকে 5 পিস রুই মাছ নিয়েছি, আর এই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, টক দই ফেটিয়ে নিয়েছি 1/2 কাপ, আর নিয়েছি টমেটো, একটা টমেটোকে আমি পিউরি করে নিয়েছি, আর লবণ স্বাদ মতো নিয়েছি। আর কিছু ফোড়নের জন্য জিনিস নিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, গোটা জিরে নিয়েছি, একটা তেজপাতাকে আমি দুভাগ করে নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4টে, দারুচিনি একটাকে দুভাগ করে নিয়েছি, আর নিয়েছি ছোটো এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো পরিমাণ মতো। আর রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলেই করব, তার জন্য এই কাচের বাটির হাফ বাটির একটু বেশি পরিমাণ নিয়েছি সর্ষের তেল। আর লাগবে গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি কিছুটা ধনেপাতাকে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, 5 পিস মাছের মধ্যে আমি কিছুটা লবণ আর দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো, দিয়ে আমি হাতে করে খুব ভালো করে এগুলোর মধ্যে মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে কড়ার গায়ে চাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে 10 মিনিট লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে, সেই মাছের পিসগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি, অপর পিঠটাও এই একইভাবে আমি ভেজে নেব। আমার দু সাইডই ভালো মতো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার মাছের পিসগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ মুখ ফাটিয়ে রেখেছি, আর দিয়ে দিলাম দারুচিনি, আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ, আর সবশেষে দিলাম গোটা জিরে। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে সুন্দর স্মেল বেরিয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি যে একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও একটা যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরিটা দিয়ে দিলাম, আর দিলাম আদা রসুনের পেস্টটা। এবারে এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব নেড়েচেড়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুব বেশি দিয়েছি, আর সমস্ত পরিমাণ একই দিয়েছি। এবার সমস্ত কিছু এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে যাব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে আমি যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম ওই টক দইটা সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করেই এটা মেশাবেন। এবার গ্যাসটা আবার অন করে দিয়েছি।
মিশিয়ে দেবার পর গ্যাসটা অন করলে টক দইটা আর ফেটে যাবার ভয় থাকবে না। দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এইভাবে 2 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এবার এর মধ্যে দিয়ে দেব দইয়ের বাটিটা ধুয়ে জল। খুব বেশি পরিমাণ জল অ্যাড করব না, 1 কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, যাতে মাছের মধ্যে এই গ্রেভিটা খুব ভালো করে প্রবেশ করতে পারে। আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখুন গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে। মাছের কালিয়ার গ্রেভি এরমই দরকার। দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সবশেষে। এই দুটোকে আমি খুব ভালো করে মাছের গ্রেভির সঙ্গে আর মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার একদম হয়ে গেছে রুই মাছের কালিয়া। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর কাছের বন্ধুদেরকে শেয়ার করবেন প্লিজ। আজকের মতো এই পর্যন্তই, টাটা।